হ্যালো বন্ধুরা, আজকে করলা দিয়ে আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। তার জন্য আমি কয়েক টুকরো শিং মাছ নিয়ে নিলাম, ভালো করে কেটে ধুয়ে লবণ দিয়ে গরম জল দিয়ে ধুয়ে এরপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেল বেশি দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে, অন্যদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, করলা আলু কুচি দিয়ে দিলাম। করলা আলু অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, লবণ দিয়ে কষলিয়ে এরপর লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে করলা আলুর সাথে মিশিয়ে মশলা ভেজে নিলাম। একটু তেল দিয়ে করলা আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু সময় নিয়ে করলা আলু ভালো করে ভেজে নিয়েছিলাম, ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। আর করলা ভালো করে ভেজে নেবে, তাহলে তিতো লাগবে না। এরপরে সাদা সরিষার তেল দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। সরিষাটা ভালো করে চামচের মাধ্যমে পিষে ভেজে রাখা করলা আলুগুলি দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ কুচি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলা মিশিয়ে নিব। করলা আলুর সাথে জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে করলা আলুর সাথে মিশিয়ে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম। তো বলক উঠে গেছে আর করলা আলু সিদ্ধ হয়ে গেছে, আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। করলা আলুর সাথে হয়ে গেলে কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি কিন্তু খুব ভালো আছি। আমার ভিডিওগুলি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।